শাশুড়ির কবরের সামনে দাঁড়িয়ে এক পুত্রবধূর অভিযোগ। কেমন আছো মা? আমি চাই ওপারে তুমি খুব ভালো থেকো। তুমি নেই আজ 5 বছর হয়ে গেল। লোকে বলে মৃত মানুষের নামে কোনো অভিযোগ করতে নেই বা মনে আনতে নেই, কিন্তু তোমার প্রতি যে আমার এক আকাশ পরিমাণ অভিযোগ জমা, সেগুলো কোথাও প্রকাশ করতে না পেয়ে মনের ভিতরে গুমড়ে গুমড়ে মরতেছি। আজ কিছুটা প্রকাশ করে মনের সেই ভার হালকা করে নিচ্ছি। আর সেই অপরাধের জন্য আমায় ক্ষমা করো। জানো মা, তুমি বিনা দোষে 17 বছরই এক কিশোরের মন ভেঙে দিয়েছো। তার সব স্বপ্ন তুমি গুড়িয়ে দিয়েছিলে অবেলায়। সংসার জীবন বানিয়ে দিয়েছো তীক্ষ্ণময়। জীবিত থাকাকালীন সংসারে এতটুকু শান্তি দেওনি আমায়। সব সময় গরিবের মেয়ে বলেই অবহেলা অবজ্ঞা করেছো, অথচ এই আমাকে দেখে শুনেই তোমার ছেলের বউ করেছিলে। তবুও তোমার সব প্রয়োজনে এই অকর্মা আমাকেই লাগতো। তাও তুমি কখনো বিন্দু মাত্র কৃতজ্ঞতা স্বীকার করনি। তুমি এতটা নিষ্ঠুরতম মা ছিলে যে গর্ভকালীন সময়টাও একটা মেয়েকে ছাড় দাওনি। আমার গর্ভকালীন সময়টাই তুমি দিয়েছো আমায় এক বড় পাপের সাজা। তুমি তোমার মনের সকল রাগ উগরে নিয়েছিলে, আর তোমার ছেলে ছিল নির্বাক, যা মনে করলে এখনো আমার রুহ কেঁপে উঠে। হয়তো সেই কালো অতীতের কথা আমি এ জন্মে ভুলতে পারবো না। জানো মা, আমি সব সময় তোমার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতাম, কারণ তোমার ভালোবাসা পেলেই বুঝি তোমার ছেলের ভালোবাসা পাবো, এটাই সব সময় আমার মাথায় ঘুরতো। কিন্তু হায় আফসোস, তোমার ভালোবাসা পাওয়া আমার কাছে শেয়ালের আঙুর ফল হয়েই রয়ে গেল। তুমি খুব ভাগ্য করে ছেলে পেয়েছিলে মা।